Assalamu alaikum. Welcome everyone to my YouTube channel Online English Home Tutor. Today's topic is very important and interesting because today we are going to know about a country. আজকে আমরা জানবো ইউনিট 6 থেকে our neighbors আমাদের প্রতিবেশী লেসন 2 নেপাল দ্য ল্যান্ড অফ এভারেস্ট। এভারেস্টের দেশ নেপাল সম্পর্কে আজকে আমরা জানবো। খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। আজকে প্যাসেজটা অনেক মজার হবে এবং এখান থেকে আজকে আমরা অনেক কিছু শিখতে পারবো। ইংলিশ শিখবো এবং এর পাশাপাশি আমরা বাংলা অর্থ সহ এই নেপাল সম্পর্কে নেপালের তথ্যগুলো আমরা জানবো, যেগুলো হবে অনেক 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 ইন্টারেস্টিং। ওকে, সো টুডেস লার্নিং আউটকাম অর্থাৎ আমরা কি আজকে শিখতে যাচ্ছি এটা আজকে আমরা জানবো। যে প্রথমে আমরা জেনে নিচ্ছি যে আমরা লার্ন ভোকাবুলারি। ইংলিশ শিখতে হলে অবশ্যই আমাদের ভোকাবুলারিটা শিখতেই হবে। এই জন্যই আমরা এই প্যাসেজ থেকে শুরুতে শিখবো ভোকাবুলারি। দেন রিডিং প্যাসেজ উইথ বাংলা মিনিং, এরপর আমরা প্যাসেজটি বাংলা অর্থ সহ জানবো। আমাদের উচিত ফার্স্ট ইয়ার বই থেকে প্রত্যেকটা লাইন বাই লাইন বাংলা অর্থ সহ শেখা। ওকে, এরপর রিডিং এমসিকিউ অর্থাৎ এমসিকিউ প্রশ্ন কীভাবে হবে এবং তার উত্তরগুলো কীভাবে দেবো সেগুলো আমরা জানবো। নেক্সট হচ্ছে অ্যান্সারিং ফলোইং দ্য কোয়েশ্চেন্স, আমরা প্রশ্নের উত্তরগুলো দেওয়া শিখবো। নেক্সট বোর্ড কোয়েশ্চেন্স এক্সারসাইজ, এই প্যাস থেকে যদি বোর্ড কোয়েশ্চেন্স থাকে সেগুলো আমরা এক্সারসাইজ করবো। অ্যান্ড ভোকাবুলারি টেস্ট অর্থাৎ আমরা যে ভোকাবুলারিগুলো শিখবো সেই ভোকাবুলারি টেস্ট আমরা কীভাবে করবো সেগুলো দেখবো। ওকে গাইস, লিসেন টু নেপাল দ্য ল্যান্ড অফ এভারেস্ট, এই সম্পর্কে আজকে আমরা জানবো। রিডিং দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে এভারেস্ট, এটা হচ্ছে এভারেস্ট অ্যান্ড দিস ইজ দ্য বিউটিফুল কান্ট্রি অফ নেপাল। এটা হচ্ছে নেপালের পিকচার, অনেক সুন্দর একটি দেশ। এই পিকচার থেকে আমরা দেখতে পাচ্ছি যে নেপালের কোল ঘেঁষে এভারেস্ট। ওকে, এখন আমরা ওয়ার্ডস মিনিংগুলো জানবো। যে ওয়ার্ডস মিনিংগুলো খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ ভোকাবুলারির মধ্যে শিখতেই হবে, জানতেই হবে। আমাদের উচিত হচ্ছে প্রত্যেকটা ভোকাবুলারি থেকে বাক্য তৈরি করা এবং সেগুলো আমাদের দৈনন্দিন জীবনে ইংলিশে কথা বলার জন্য ব্যবহার করা। শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে টপিক্যাল। টপিক্যাল অর্থ হচ্ছে গ্রীষ্মমণ্ডলীয়, গ্রীষ্মমণ্ডলীয়। টেম্পারেচার তাপমাত্রা। মনসুন মৌসুমি বায়ু। দেন হচ্ছে ড্যান্স ভিজে যাওয়া বা ভেজানো। রিজিয়ন এলাকা। ভ্যালি, ভ্যালি অর্থ হচ্ছে উপত্যকা। ইনফ্লুয়েন্স প্রভাবিত করা বা হওয়া। নেক্সট স্লোপ ঢালু বা ঢাল, ঢাল অঞ্চল। রেঞ্জ সারি বা পরিসর। পিক পর্বতশৃঙ্গ বা চূড়া। প্রাইমারিলি প্রথমত বা মূলত বা প্রধানত। রুরাল গ্রাম্য। ইনহ্যাবিট্যান্টস অধিবাসীগণ। ডেমোগ্রাফিক জনসংখ্যা তাত্ত্বিক। ফিচার বৈশিষ্ট্য। আমরা জানলাম ওয়ার্ডস মিনিং বাংলা অর্থসহ। এখন আমরা নেপালের প্যাসেজটি পড়ব, অর্থাৎ নেপাল সম্পর্কে যে প্যাসেজটি দেওয়া আছে বই থেকে এই প্যাসেজটির বাংলা অর্থসহ জানব। আমাদের উচিত লাইন বাই লাইন এর অর্থ জানা। নোন অ্যাজ দ্য ল্যান্ড অফ এভারেস্ট, আমাদের নোন মানে পরিচিত। নেপাল ইজ ওয়ান অফ দ্য মোস্ট অন্যতম একটি। চার্মিং, চার্মিং মানে মনোহর বা মনোমুগ্ধকর। কান্ট্রিজ ইন এশিয়া, এভারেস্টের দেশ হিসেবে পরিচিত নেপাল এশিয়ার সবচেয়ে মনোহর দেশগুলোর মধ্যে একটি। ইট ইজ অলসো নোন অ্যাজ দ্য ওনলি হিন্দু কিংডম ইন দ্য ওয়ার্ল্ড, এটি পৃথিবীতে একমাত্র হিন্দু রাজ্য হিসেবেও পরিচিত। দ্য কিংডম অফ নেপাল ইজ আ স্মল ল্যান্ড অফ সাবলাইম বিউটি, নেপাল রাজ্যটি অপরূপ সৌন্দর্যের ছোট্ট একটি ভূমি। সাবলাইম বিউটি মানে অপরূপ সৌন্দর্য বা অপরূপ সুন্দর, অনেক সুন্দর, এরকমকে বোঝায় সাবলাইম বিউটি। নেক্সট আমরা দেখব যে ইট হ্যাজ সাম অফ দ্য ওয়ার্ল্ডস বেস্ট অ্যান্ড ভেরি ইম্পর্ট্যান্ট টেম্পলস, যে এর আছে, ইট হ্যাজ মানে এর আছে, কি আছে, যে সাম অফ দ্য ওয়ার্ল্ডস বেস্ট অ্যান্ড ভেরি ইম্পর্ট্যান্ট টেম্পলস, এর আছে পৃথিবীর কতিপয় সবচেয়ে ভালো এবং অন্যতম গুরুত্বপূর্ণ মন্দির। ইট ইজ আ কান্ট্রি দ্যাট ইজ রিচ ইন scenic লাক্সারি অ্যান্ড কালচারাল ট্রেজার্স, এটি একটি দেশ যা মনোমুগ্ধকর দৃশ্য ও সাংস্কৃতিক ঐতিহ্যে সমৃদ্ধ। নেপাল লাইজ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড দ্য টিবেটান পার্ট অফ চায়না, ভারত এবং চীনের তিব্বতের অংশের মাঝে নেপাল অবস্থিত।
নেপাল লাইস মানে অবস্থিত, বিটুইন মানে মাঝে, কার মাঝে? ইন্ডিয়া অ্যান্ড দ্য টিবেটান পার্ট অফ চায়না, যে তিব্বতের চায়নার যে অংশ আছে সেই অংশের সাথে এবং ইন্ডিয়ার অংশের সাথে এর মাঝখানে এখানে নেপাল। এখানে হচ্ছে রিস, এই রিস মানে ধরি না সমৃদ্ধ, এই রিস অর্থ হচ্ছে সমৃদ্ধ। দিস স্মল কান্ট্রি হ্যাজ অ্যান এরিয়া অফ 1,47,181 স্কোয়ার কিলোমিটার্স। এই ছোট্ট দেশটির আয়তন 1,47,181 বর্গ কিলোমিটার। সাউদার্ন নেপাল ইজ ট্রপিক্যাল lowland known as the Tarai Plain. দক্ষিণ নেপাল হলো গ্রীষ্মমণ্ডলীয় নিম্নভূমি যা তারাই সমভূমি নামে পরিচিত। দিস পার্ট মানে এই অংশ অফ নেপাল, নেপালের এই অংশটি হ্যাজ হট সামার্স অ্যান্ড ওয়ার্ম উইন্টার্স। নেপালের এই অংশে আছে উত্তপ্ত গ্রীষ্ম এবং উষ্ণ শীতকাল। Here, the temperatures reach up to 40 degrees Celsius in April and May, and monsoon rains dense this region from June to September. এখানে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠে এপ্রিলে এবং মে মাসে, এবং বৃষ্টি এই অঞ্চলকে সিক্ত রাখে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত। The Central Hills-lands, including the Kathmandu and Pokhara valleys, have a temperate climate and are also influenced by the monsoon. কাঠমান্ডু এবং পোখারা উপত্যকাসমূহ সহ কেন্দ্রীয় পাহাড়ি অঞ্চলে রয়েছে নাতিশীতোষ্ণ জলবায়ু এবং মৌসুমী বায়ু দ্বারাও প্রভাবিত। North of that is the slope of the main section of the Himalayan range. এর উত্তরে হিমালয় পর্বতমালার প্রধান অংশের ঢাল অবস্থিত। This part of Nepal has some of the highest peaks of the world, including Everest. নেপালের এই অংশে এভারেস্ট সহ পৃথিবীর সর্বোচ্চ কিছু চূড়া রয়েছে। Nepal is home to nearly 2,90 lakh people. নেপালের প্রায় 2,90 লাখ লোকের দেশ। The population is primarily rural. জনসংখ্যায় প্রাথমিকভাবে গ্রামীণ। Kathmandu, the capital city, has less than 1 million inhabitants. এর রাজধানী কাঠমান্ডুতে রয়েছে 10 লাখেরও কম বাসিন্দা। Nepal's demographic features are complicated not only by dozens of ethnic groups but by different castes. নেপালের জনসংখ্যা তাত্ত্বিক বৈশিষ্ট্যসমূহ কেবল বিপুল সংখ্যক নৃতাত্ত্বিক গোষ্ঠীর জন্যই নয়, এর বিভিন্ন সম্প্রদায়ের জন্য জটিল। In total, there are 103 castes and ethnic groups living in this small country. The two largest of such groups are known as Chetri and Bohun. এই ছোট্ট দেশে মোট 103টি জাতি ও নৃগোষ্ঠী বাস করে। এই ধরনের দুটি বৃহৎ গোষ্ঠী ছেত্রী এবং বহুন নামে পরিচিত। Others include Mogar, Tharu and Tamang, Newer, Muslim, Gurung and Damai. অন্যদের মধ্যে আছে মগর, থারু এবং তামাং, নিওয়ার, মুসলিম, গুরুং এবং দামাই। About 48% of the people speak Nepali. Among other languages spoken are Maithili, Bhojpuri, Tharu and Tamang. অন্যান্য ভাষার মধ্যে মৈথালি, ভোজপুরি, থারু এবং তামাং ভাষায় কথা বলা হয়। Nepal is the holy land of Lord Pashupatinath and Gautam Buddha, where the Hindus and
Buddhists have lived together in harmony for centuries. প্রভু পশুপতিনাথ এবং গৌতম বুদ্ধের ভূমি নেপাল একটি পবিত্র ভূমি যেখানে হিন্দু এবং বৌদ্ধরা শতাব্দীর পর শতাব্দী ধরে মিলেমিশে বাস করছে। The temple of Pashupatinath is the most sacred Hindu shrine and one of the four most important cities in the world for Shiva worshippers. পশুপতিনাথের মন্দিরটি হিন্দুদের জন্য সবচেয়ে বেশি পবিত্র মন্দির এবং শিব পূজারীদের জন্য পৃথিবীতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ শহরের একটি। লর্ড Buddha, the light of Asia, was born in Lumbini in Nepal's southern plains, which makes this a sacred pilgrimage destination for the Buddhists as well. প্রভু বুদ্ধ এশিয়ার আলো নেপালের দক্ষিণের সমভূমিতে অবস্থিত লুম্বিনীতে জন্মগ্রহণ করেছিলেন, যা এটিকে বৌদ্ধদের জন্য একটি পবিত্র তীর্থযাত্রার গন্তব্যস্থানে পরিণত করেছে। In fact, many Nepalis combine Hindu and Buddhist practices. Many temples and shrines are shared between the two faiths, and some deities are worshipped by both Hindus and Buddhists. প্রকৃতপক্ষে অনেক নেপালি হিন্দু ও বৌদ্ধদের ধর্মীয় চর্চা একত্রিত করে পালন করে। অনেক মন্দির এবং দুই মতের বিশ্বাসীরাই ব্যবহার করে এবং কিছু দেবদেবীকে হিন্দু এবং বৌদ্ধ উভয়ই পূজা করে। দ্য কাঠমান্ডু ভ্যালি ইজ দ্য রিচ কালচারাল হেরিটেজ সেন্টার অফ নেপাল। দ্য থ্রি অ্যানসিয়েন্ট সিটিজ অফ দ্য ভ্যালি, পাটন, কাঠমান্ডু অ্যান্ড ভক্তপুর, represent an epitome of harmony in urban design, elegant architecture and refined culture. কাঠমান্ডু উপত্যকা নেপালের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের কেন্দ্র। উপত্যকার তিনটি প্রাচীন শহর পাটান, কাঠমান্ডু এবং বক্তাপুর শহরের নকশা অভিজাত স্থাপত্য শিল্প এবং মার্জিত সংস্কৃতির সমন্বয়ে প্রকৃতিকে তুলে ধরে। These cities are famous for religious monuments unequaled in the world. পৃথিবীতে অতুলনীয় ধর্মীয় স্মৃতিস্তম্ভের জন্য এই শহরগুলো বিখ্যাত। The 7 monument zones situated within the valley have been named as World Heritage Sites by UNESCO. উপত্যকার মধ্যে অবস্থিত 7 স্মৃতিস্তম্ভের এলাকাকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের স্থান হিসেবে নামকরণ করেছে। Adding dazzling color to Nepal's vibrant culture are the many festivals that are celebrated through the year. Dashain or Dussehra is celebrated nationwide in October. নেপালের রোমাঞ্চকর সংস্কৃতিতে চোখ ধাঁধানো রং যোগ করেছে অনেক উৎসব, যেগুলো সারা বছর ধরে উদযাপন করা হয়। দোসাইন বা দাসেরা অক্টোবর মাসে সারা দেশ জুড়ে পালন করা হয়। This is the most important of all Nepalese celebrations and includes the biggest animal sacrifice of the year. Tihar is celebrated in November. Other festivals include the Holi and Chaitya Daushan. নেপালিদের সব উদযাপনগুলোর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং এর মধ্যে রয়েছে বছরের সবচেয়ে বৃহৎ পশু বলি। তিহার নভেম্বর উদযাপন করা হয়। অন্যান্য উৎসবের মধ্যে রয়েছে হোলি এবং চৈত্র দৈশানে। Some Hindu festivals are the হরিবধিনী একাদশী, মহাশিবরাত্রি and the কৃষ্ণ জয়ন্তী। কিছু হিন্দু উৎসব হচ্ছে হরিবধিনী একাদশী, মহাশিবরাত্রি এবং কৃষ্ণ জয়ন্তী। There are Buddhist celebrations too and those include many remote বুদ্ধ জয়ন্তী
and Losar, which marks the Tibetan New Year. বৌদ্ধদের উৎসবও আছে এবং সেগুলো হলো মনি রিমুক, বৌদ্ধ জয়ন্তী এবং লোসার, যা তিব্বতের নতুন বর্ষকে চিহ্নিত করে। এই ছিল আজকে আমাদের প্যাসেজ। এখন আমরা দেখব প্রশ্নগুলো। চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস। আমরা এখান থেকে দেখব যে কিছু এমসিকিউ দেওয়া আছে। আমরা এখানে 7টা এমসিকিউ দিয়ে দিয়েছি, যেগুলো পরীক্ষায় যে প্যাটার্নে আসে সেভাবে। এই প্রশ্নগুলোর উত্তর তোমরা লিখে আমাদেরকে ফেসবুক গ্রুপে দিয়ে দেবে, আমরা সেখান থেকে দেখে দেব। আর কিছুদিনের মধ্যে আমরা এর অ্যান্সারগুলো ফেসবুক গ্রুপ পেজে দিয়ে দেব। এক্সট্রা প্র্যাকটিস, এগুলো বিভিন্ন বোর্ড কোশ্চেনে আসে, বা এক্সট্রা প্র্যাকটিসগুলো বিভিন্ন টেস্ট পরীক্ষা আসে বিভিন্ন সালে, সেগুলো এখানে সংযুক্ত করা হয়েছে। এখান থেকে আমরা এক্সারসাইজ করব যাতে আমাদের টেস্ট পরীক্ষাটা সহজ হয়। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এই প্রশ্নগুলো উত্তর আমাদের দিতে হবে। এখান থেকে প্রশ্নগুলো উত্তর লিখে আমরা গ্রুপে পাঠিয়ে দেব, আর এর উত্তরগুলো আমরা একদিন পরেই গ্রুপে দিয়ে দেব। এক্সট্রা প্র্যাকটিস, ভোকাবুলারি টেস্ট। এখানে যে ভোকাবুলারিগুলো দেওয়া আছে এগুলো অর্থ খাতায় লিখে এগুলো দিয়ে বাক্য তৈরি করবে, এবং সেগুলো দিয়ে তোমরা মিলিয়ে দেখবে যে বাক্যগুলো ঠিক আছে কিনা, এবং পারলে আমাদের গ্রুপে পাঠিয়ে দেবে। আজকের মতো এখানেই, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।